শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় ক্রোধ বা রাগ। আমরা দেখি কিছু কিছু মানুষের প্রচণ্ড রাগ। মহাপুরুষগণ বলেন নরকের দ্বার মূলত তিনটি। সেই তিনটি হলো কাম, ক্রোধ, লোভ। আমরা জানি আমাদের ষড়রিপু, তার মধ্যে প্রধান কিন্তু কাম, ক্রোধ, লোভ। আর এদের থেকেই আসে মোহ, মদ, মাৎসর্য। ক্রোধ মানুষকে পশুতে পরিণত করে। যখন মানুষ খুব ক্রোধান্ধ হয়ে যায় তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, কি করছে সে জানে না। তখন যদি সে আয়নার সামনে গিয়ে নিজের মুখটা দেখে তাহলে নিজের বিকৃত চেহারা দেখে নিজেই ভয় পেয়ে যায়। অনেকের আবার চোখ লাল, ভ্রুকুঞ্চিত, সর্বাঙ্গ উত্তপ্ত, অধঃস্ফুরিত হতে থাকে। ক্রোধের উত্তেজনা ক্রোধের পরেও কিছুকাল থাকে। অতি ক্রোধের উত্তেজনায় অনেক সময় মানুষ মারাও যায়। অনেকে রেগে গেলে তাদের গা হাত পা কাঁপতে থাকে। ক্রোধ করে বোকারা, কারণ ক্রোধ যে করছে আসলে সব থেকে বেশি ক্ষতি তারই হচ্ছে। সেই মুহূর্তেই তার রক্ত দূষিত হয়। তাই মহাপুরুষগণ সুন্দরভাবে বলেছেন, ক্রোধে পাপ, ক্রোধে তাপ, ক্রোধে কুলক্ষয়, ক্রোধে সর্বনাশ হয়, ক্রোধে অপচয়। জপ তপ সন্ন্যাস ক্রোধের অকারণ, রজগুণে ক্রোধে বিধি করিলা সৃজন। শ্রীমৎ স্বামী পরমানন্দজির একটি আলোচনা থেকে আমরা পাই, উনি বলছেন যার মধ্যে পৃথ্বীতত্ত্বের আধিক্য রয়েছে সে ব্যক্তি অলস এবং কাম পরায়ণ হয়। যাদের মধ্যে জলতত্ত্ব অধিক তারা অসংযমী হয় আর জলের মতো মিথ্যা বলে যায়। অগ্নিতত্ত্বের আধিক্য যাদের তারা স্বভাবে ক্রোধী হয় এবং তাদের চোখও কতকটা লালচে হয়। তারা যদি কাউকে পছন্দ করে তো খুব করবে, আর যদি কাউকে অপছন্দ করে তো তার মুখও দেখবে না। যাদের মধ্যে বায়ুতত্ত্ব অধিক তারা বড় অস্থির বা চঞ্চল স্বভাবের হয়, বারবার পা নাচাবে, মাথা ঝাঁকাবে, চোখ ঘোরাবে। যাদের মধ্যে আকাশতত্ত্ব বেশি তারা স্বভাবে শান্ত, তাদের পলকও কম পড়ে, তারা আজ্ঞাচক্রে মন স্থির করতে যত্নবান হয়। একজন ওনাকে প্রশ্ন করেছিলেন, কখনো কখনো মানুষ একটুতেই রেগে যায় কেন? তখন উনি বলছেন, হ্যাঁ, দেখা যায় কখনো কখনো মানুষ একটুতেই রেগে যায়, আবার কখনো কখনো অনেক বিরক্তি জ্বালাতনেও রাগে না। পিঙ্গলা বা সূর্যনারীতে শ্বাস বইলে রেগে যায়, চন্দ্রনারী বা ইরাতে বইলে রাগে না। কখনোই রাগেন না কে? কেবল ব্রহ্মজ্ঞ ব্যক্তি সর্বাবস্থায় অবিচল, কখনোই রাগেন না। এই যে সাধারণ মানুষের এত ভ্রম হয় কেন, এত গণ্ডগোল হয় কেন, এত দুঃখ হয় কেন? কারণ স্বামীজি বলছেন জগতে প্রত্যেককে কোনো না কোনো একটা রোল করতে হয়, মানে অভিনয় করতে হয়। কেউ স্বামীর ভূমিকায়, কেউ শ্বশুরের ভূমিকায়, কেউ সন্তানের ভূমিকায়, কেউ ভাইয়ের ভূমিকায়, কেউ দাদার ভূমিকায়। মেয়েদের ক্ষেত্রে কেউ মায়ের ভূমিকায়, কেউ মাসির ভূমিকায়, কেউ ঠাকুমার ভূমিকায়। আমরা আমাদের বয়সের বিভিন্ন ফেজে, বিভিন্ন সময় বিভিন্ন রোল পাই এবং সেই অনুযায়ী অভিনয় করতে হয়। কিন্তু মানুষের ক্ষেত্রে মুশকিলটা হলো মানুষ সেই অভিনয় করতে করতে ভাবে আমি হয়তো সেটা, কিন্তু সেটা নয়। মনে মনে জানতে হয় এরা কেউ আমার নয়। কিছুদিনের জন্য মাত্র আমি পৃথিবীতে এসেছি এদের সেবা করার জন্য। ভগবান সুযোগ করে দিয়েছেন আমার সন্তানকে সেবা করার জন্য, আমার স্ত্রীকে সেবা করার জন্য, আমার স্বামীকে সেবা করার জন্য, আমার শ্বশুর শাশুড়িকে সেবা করার জন্য। অনেকে দেখা যায় বাইরে গিয়ে সেবা করছেন, এদিকে শ্বশুর শাশুড়িকে দেখেন না বা মা বাবাকে দেখেন না। কিন্তু ভগবান যখন আপনাকে সংসারী করলেন, আপনার প্রথম দায়িত্ব হবে আপনার সংসারের মানুষগুলোকে সেবা করা। সেখান থেকে আপনার সেবাভাব জাগ্রত হবে, তবে না আপনি ঠিক ঠিক সেবা করতে পারবেন বাইরের লোকেদের। লোক দেখানো করতে হবে না। তো উনি বলছেন জীবের ভ্রম হয় কেন? কেন হয়? জগতে প্রত্যেককে কোনো না কোনো একটা রোল করতে হয়, আর ওইটা করতে করতে সে যার ভূমিকা করছে নিজেকে সেই ব্যক্তিই মনে করে বসে। মনে করো একজন সম্রাটের রোল করছে, নাটক করছে, সম্রাটের রোল দেওয়া হয়েছে, সাজঘরে তার পোশাক রয়েছে,
এখন সম্রাটের ভূমিকায় অভিনয় করতে করতে লোকটার মনে জাগলো যে সে নিজেই সম্রাট। ব্যাস, ফেঁসে গেল। সম্রাটের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, ক্লেশ তার নিজের বলেই মনে হতে থাকবে। ফলে স্বয়ং সম্রাট না হয়েও ওই সমস্ত কিছুই ভুগতে হবে। জীবের বেলাতেও ঠিক এমনটাই হয়। যার ভূমিকা সে নেয়, নিজেকে তাই মনে করে বসে। জ্ঞানী জানেন যে তিনি কেবলমাত্র ভূমিকাটি পালন করছেন, তিনি কখনো বন্ধনে জড়ান না, মজায় থাকেন। ওই জন্য একমাত্র জ্ঞানী ব্যক্তি সংসারে মজায় থাকতে পারেন, কারণ উনি জানেন যে এই আশেপাশে যে কটা মানুষ আমার সাথে আছে সংসারে, এদের সেবা করার আমি দায়িত্ব পেয়েছি, আমার কাজ এদের সেবা করা। কিন্তু এই ভাব তো মানুষের জাগে না। সে নিজেকে সম্রাট ভেবে বসে, সেভাবে সবাই আমার সেবা করবে, আমার কিসে ভালো হয় সবাই দেখবে। আর তার অপর দিকের মানুষেরও একই চিন্তা, অর্থাৎ সবাই চায় সবাই সবার মন বুঝে চলুক, আর সেটা হয় না এবং শেষে গিয়ে অশান্তির সৃষ্টি হয়। কিন্তু জ্ঞানী জানেন যে ভগবানের সংসার, আমি দুদিনের মাত্র, ভগবান আমাকে সেবা সুযোগ করে দিয়েছে। আমি সংসারে যে যে ব্যক্তির সাথে আছি তাদের সেবা করার সুযোগ পেয়েছি কিছু দিনের জন্য। আমরা কতদিনই বা বাঁচি? ধরুন একজন গড় আয়ু ভারতবর্ষে ধরলাম 70 বছর মানুষের। যদি তাই হয় তাহলে প্রথম যে 20 বছর মানুষের জীবনের, সেটা পড়াশোনা বা ছোট থেকে বড় হওয়া, প্রথম 12 বছর, তারপরে স্কুলে গিয়ে পড়াশোনা করতে করতে ইত্যাদি করতে করতে 20 বছর আর এইসব মাথায় থাকে না, সেবা করা বা এসব মন থাকে না। তারপরে মানুষের খাওয়া, শোয়া, ঘুমানো এইসব মিলে হিসাব করলে দেখা যায় আরও 10-20 বছর সেখানেই চলে যায়। তাহলে আর পড়ে থাকে মাত্র 20 কি 30 বছর এরকম হাতে থাকে, যা এই মহাবিশ্বে 1 সেকেন্ডেরও হয়তো কম। মানুষের জীবন নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। মহাবিশ্বের কাছে কিচ্ছু যায় আসে না কোনো মহাবিশ্বের। এই মহাবিশ্বে পৃথিবীর মতো অনেক গ্রহ আছে যেগুলো মহাপুরুষরা আগে উল্লেখ করেছেন। মানুষ যদি একটু ভাবে তাহলে বুঝতে পারবে তার গুরুত্ব এই মহাবিশ্বে সেই রকম কিছুই নেই। এই মহাবিশ্বে লক্ষ লক্ষ পৃথিবীর মতো গ্রহ আছে এবং মহাবিশ্ব ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এই পুরো মহাবিশ্বে অসংখ্য গ্যালাক্সি আছে। সেই গ্যালাক্সির একটার মধ্যে অসংখ্য এরকম সৌরজগৎ আছে। এই অসংখ্য সৌরজগতের মধ্যে একটা সৌরজগতে আমরা থাকি। সূর্যের তুলনায় পৃথিবী অনেক ছোট। সেই পৃথিবীর মধ্যে ভারতবর্ষ অনেক ছোট। সেই ভারতবর্ষের মধ্যে আপনি যে অঞ্চলে থাকেন, যে রাজ্যে থাকেন, সেই রাজ্য অনেক ছোট। সেই রাজ্যের মধ্যে আপনি আবার যে অঞ্চলে থাকেন সেই অঞ্চল অনেক ছোট। সেই অঞ্চলের মধ্যে আপনার বাড়ি আরও ছোট, আর আপনার বাড়ির মধ্যে আপনি একজন বিশাল মানুষ। এটা হয়ে গেছে সমস্যা। এটা সদ্গুরু খুব বলেন। এই মহাজগতে মানুষ একটা ভাইরাসও নয়, পুরো পৃথিবী স্বয়ং একটা কীটের তুল্য। তার মধ্যে আমরা নিজেদেরকে এত বড় ভেবে ফেলেছি যে আমাদের দুঃখ কষ্ট পাওয়াটা খুব স্বাভাবিক। দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, কাম ক্রোধ লোভকে সংবরণ করে এই সংসার ভগবানের সংসার জেনে এই সংসারের দাস বা ভক্তের মতো থাকতে হয়। যে আমি এই সংসারের দাস, সেবা করার সুযোগ পেয়েছি মাত্র। কিভাবে সেবা করা যায়, কিভাবে আমার সংসারের মানুষদের সুখ সুবিধা দেখা যায়, তাদের সেবা করা যায়, এটাই আমার উদ্দেশ্য হবে। আর এটাই সংসারে শান্তিতে থাকার সবথেকে বড় রহস্য। মানুষ ভাবে আমি সবার সেবা করব, কেন? আমি কি চাকর নাকি? অনেকে উপার্জন করেন, তারা তো সেবা করার প্রশ্নই নেই, আমি উপার্জন করি, আমার সবাই সেবা করবে। তো এইসব মেন্টালিটি যাদের আছে তাদের কপালে অনেক দুঃখ আছে। তবে প্রকৃত জ্ঞানী ব্যক্তি ছাড়া এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। যিনি প্রকৃত জ্ঞান লাভ করেছেন তিনি জানেন যে এদের সেবা দ্বারাই আমার ভগবত সেবা হবে। এবং আপনি যখন সংসারে প্রতিটি মানুষকে সেবাভাব নিয়ে সেবা করবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি সবাই আপনাকে ভালোবাসছে, আপনার একটা মর্যাদা তৈরি হচ্ছে। সেবা দ্বারাই, কর্ম দ্বারাই মানুষ কিন্তু অধিকার প্রাপ্ত হয়। তখন আপনার একটা অধিকার প্রাপ্ত হচ্ছে, তখন আপনাকে বলতে হবে না, অটোমেটিক্যালি মানুষ আপনার সেবা করবে। কিন্তু সেটা আপনি চাইলে হবে না। আপনার মনে সেবা পাওয়ার কোনো আকাঙ্ক্ষা থাকলে কিন্তু আপনাকে দুঃখ পেতে হবে, সেইটা থাকলে কিন্তু হবে না। আপনার মনে থাকবে আমি সবার সেবা করব, এবং সেবা না পেলেও আপনি সেবা করে যাবেন, কারণ এটা
আপনি আপনার জন্য করছেন। আপনি হয়তো ভাবতে পারেন আমার সংসারে সব বাজে লোক, ওদের সেবা করে কি করব, আমি বরং বাইরে যাই, অন্যান্য ভালো মানুষ খুঁজে খুঁজে সেবা করি। এই ধারণাও ভুল। প্রত্যেকটা মানুষের মধ্যেই পজিটিভ নেগেটিভ গুণাবলী থাকে। আপনি হয়তো যার সঙ্গে থাকছেন, থাকতে থাকতে আপনি তার গুণাবলী দেখতে পাচ্ছেন বলে আপনার খারাপ লাগছে, কিন্তু প্রতিটি মানুষই এইরকমই, একই রকম। তাদের সাথে আপনি থাকেন না বলে তাদের শুধু গুণাবলীগুলোই দেখতে পান বাইরের। যার সাথে সংসার করে সে তাদেরকে ভালো মতন চেনে। একটা মানুষ বিভিন্ন রকম হতে পারে, তার মধ্যে বিভিন্ন রকম ভাব আসতে পারে। বুদ্ধি রূপে না সংস্থিতা, ভগবানে বুদ্ধি যোগান তাদেরকে, ভগবানই চান ওই ব্যক্তিটি ওই রকম হোক। সুতরাং এখানে আপনার হাতে কিছু নেই। আপনার সেবা করা কাজ, ভগবানের সংসারের আপনি সেবা করে যাবেন। সেখানে আপনার সেবাতেই তাদের পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, যদি আপনি ভগবতভাবে তাদের সেবা করতে পারেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একদম ক্রোধান্ধ হবেন না, কারণ ক্রোধে থাকলে আপনি সুস্থ থাকতে পারবেন না। রাগ থেকেই কিন্তু রোগের সৃষ্টি। সেবাভাবে সংসারে থাকুন আর সংসারটাকে আনন্দে অতিবাহিত করুন। আজকের আলোচনা এই পর্যন্তই। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।